বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। কয়েক সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী রোগীদের অভিযোগ, শয্যা সংকটের কারণে নারী ও পুরুষ রোগীদের একই ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত মশারির ব্যবস্থাও নেই বলে অভিযোগ করে তারা। মশারির বিষয়ে তো মনে করেন ডেঙ্গু রোগীরই মশায় কামড়াইয়া ফিরে আবার ভালো মানুষেরই কামড়ালিও হয়, কিন্তু এখানে তো কেউই মশারি টানায় না, সেই উচিলতে আমরাও টানাই না। আর ডাক্তাররাও কড়া নির্দেশ দিনেই যে মশারি ছাড়া আপনারা কেউ এখানে থাকতে পারবেন না, বা মশারি এখান থেকে দিক বা আমাদের বাড়ির থেকে আনতেও এরকম ধরনের কড়া চাপ যুক্ত কোনো কিছু মোটামুটি দিই নেই। আমরা তো বাঙালি, মনে করেন চাপ দিলে সোজা হয়, চাপ না দিলে সোজা হয়। তবে রোগীর চাপ থাকলেও চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছে বলে জানায় রোগী ও স্বজনরা। আলহামদুলিল্লাহ শরীর অনেক সুস্থর দিকে গিয়েছে, আজকে রিলিজ করে দিয়েছে, আজকে বাড়ি ছেড়ে দিয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সবই ডেঙ্গু রোগের আক্রান্ত, ম্যাক্সিমাম লোকে ডেঙ্গু রোগে আক্রান্ত। আমরা এখানে আসছি 2 দিন হয়েছে, আল্লাহ দিলে অনেকটা সুস্থ, অনেকটা বাড়ছে। এখন জানি না কয়দিন থাকা লাগবে, পরিপূর্ণ সুস্থ হলে আল্লাহর রহমতে বাড়ি যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হঠাৎ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় কিছুটা চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে চিকিৎসক নার্সরা। বাগেরহাট ২৫০ জেলা হাসপাতালে ডেঙ্গুর প্রকোপ বেশ কিছুদিন ধরে বেড়েই চলছে। আজ পর্যন্ত আমরা প্রায় ৬৫০ রোগীর আমরা সেবা দিয়েছি এবং এর ভিতরে মেজরিটি রোগী সুস্থ হয়ে চলে গেছেন। আমাদের টোটাল অবস্থার ভিতর ৮ থেকে ১০টা রোগী আমরা রেফার করেছি, আর সব রোগী মোটামুটি সুস্থ হয়ে চলে গেছেন। তাই প্রতিদিনই আমরা যদিও ১০-১২ জন রোগী ছুটি দেই, আবার ১০-১২-১৩ জন রোগী আমাদের ভর্তি হয়। আমরা যদি এই অবস্থা চলতে থাকে, কোনো এক অবস্থায় আমার হসপিটালে ডেঙ্গু রোগীর জন্যই আমার একটা ইউনিট এখন খুলে আছে, ওইটাও হবে না, আমাদের মেডিসিন ওয়ার্ডের শুধু ডেঙ্গু রোগীই থাকবে, এরকম অবস্থা চলে যাচ্ছে। অতএব আমরা বেশি যদি সচেতন না হই এবং সবাই যদি সব বিভাগ মিশে কাজ না করে, তাহলে ডেঙ্গুকে প্রতিরোধ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমাদের মোটামুটি ওষুধপত্র আছে, আমাদের জনবল যা আছে আমরা চেষ্টা করতেছি, কিন্তু রোগী বাড়তে থাকলে আমাদের আসলে হিমশিম খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।